ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে HTML এর সাথে এক্সটার্নাল CSS অ্যাড করা যায়। আজকে আমরা সেই বিষয়টি দেখব। তো এই যে এখানে দেখুন index.html নামে একটি ফাইল রয়েছে। এখানে আমরা style.css নামে আরো একটি ফাইল নিব। ফাইল নেয়ার ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে, সর্বপ্রথম মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে এই যে নিউ এখানে যাবেন, তারপরে টেক্সট ডকুমেন্ট এখানে যাবেন, তারপরে আপনি যেই ফাইল নেবেন সেই ফাইলটার নাম দিবেন এবং এক্সটেনশন দিবেন। এখানে দেখুন নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, এটা যেহেতু টেক্সট ফাইল তাই এখানে ডিফল্ট ভাবে ডট টিএক্সটি এটা লেখা রয়েছে। তো আমরা যেটি করব, আমরা সিএসএস এর ফাইল নেব, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে একটি নাম দিতে হবে, তারপরে ডট সিএসএস এই কথাটি লিখতে হবে। তো আমি এখানে নাম দিব স্টাইল STYLE স্টাইল ডট সিএসএস সিএসএস। আমরা এই নামে একটি স্টাইল শীট নিলাম। এখন আমাদের যেটি করতে হবে, আমাদের এই যে index.html এই ফাইলটা রয়েছে, এই ফাইলের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। তো আমরা এই ফাইলের মধ্যে প্রবেশ করলাম। এখন আমাদের যেটি করতে হবে, এই যে হেড ট্যাগটা রয়েছে, এই হেড ট্যাগের মধ্যে আমরা এই যে style.css এই ফাইলটা নিলাম, এই ফাইলটাকে লিঙ্ক আপ করতে হবে। এই যে index.html এই ফাইলের হেড ট্যাগটা রয়েছে, এই হেড ট্যাগের মধ্যে আমাদের লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক আপ করার ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে, লিঙ্ক এই ট্যাগটা ইউজ করতে হবে। তারপরে এখানে যেটি করতে হবে, রিলেশন ইকুয়াল সাইন স্টাইল শীট, যেহেতু এটা একটি স্টাইল শীট, এই যে এখানে দেখুন href অর্থাৎ হাইপার রেফারেন্স, এই যে এই হাইপার রেফারেন্স এর মধ্যে আমাদের যেটি করতে হবে, আমরা যেই নামে ফাইলটা নিব সেই নামটা এখানে বলে দিতে হবে এবং আমাদের পাথটাও বলে দিতে হবে। এখানে দেখুন এই যে HTML এই ফোল্ডারের মধ্যে আমাদের index.html এবং style.css দুইটা ফাইল রয়েছে। এই দুইটা ফাইল সেম পাতে রয়েছে, তাই আমাদের নতুন করে এখানে অন্য কিছু লিখতে হবে না, জাস্ট আমাদের ফাইলটার নামটা দিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা এখন যেটি করব, আমাদের ফাইলটার নামটা এখানে দিয়ে দিব। কি নাম নিয়েছিলাম আমরা? style.css, এই নামটা এখানে দিয়ে দিলাম। এখন আমরা যেটি করব, আমাদের এই যে style.css এই ফাইলটা রয়েছে, এই ফাইলের মধ্যে আমরা প্রবেশ করব। এই ফাইলের মধ্যে আমরা প্রবেশ করলাম। এখন এখানে দেখুন বডি ট্যাগের মধ্যে h1 ট্যাগ রয়েছে, h1 ট্যাগের মধ্যে একটি টেক্সট রয়েছে, দিস ইজ h1 ট্যাগ। এই টেক্সটটা এখানে রয়েছে। কি ট্যাগের মধ্যে? হেডিং ট্যাগ। h1 থেকে h6 পর্যন্ত আমাদের যে হেডিং ট্যাগগুলো রয়েছে এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। এই হেডিং ট্যাগ সম্পর্কে আমরা HTML এ বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু এটা CSS এর ক্লাস, তাই নতুন করে হেড ট্যাগ সম্পর্কে আলোচনা করার দরকার নেই। তো এখন আমরা যেটি করব, যেহেতু আমরা CSS এর ক্লাস নিচ্ছি, তাই এখানে style.css এই ফাইলের মধ্যে আমাদের এই যে h1 ট্যাগটা রয়েছে, এই h1 ট্যাগটাকে ধরতে হবে, ধরে স্টাইল দিতে হবে। যেহেতু এটা এক্সটার্নাল CSS ইউজ করতেছি, তাই আমাদের আলাদাভাবে একটি CSS ফাইল নেওয়া হয়েছে, সেই CSS এর ফাইলের মধ্যে আমাদের এই ট্যাগটাকে ধরতে হবে, ধরে ট্যাগটার স্টাইল দিতে হবে। আমাদের ট্যাগটাকে ধরার ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, h1 এই ট্যাগটাকে ধরবো আমরা। যেহেতু h1 ট্যাগ নিয়েছি HTML এর মধ্যে, তাই আমরা h1 এই ট্যাগটার নাম দিলাম। তারপরে আমরা যেটি করব, কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের যেই প্রপার্টিগুলো দরকার, অর্থাৎ স্টাইল করার জন্য যা যা দরকার এখানে সেগুলো দিলেই স্টাইল হয়ে যাবে। এখন আমরা যেটি করব, এই যে index.html ফাইলটা রয়েছে, এই ফাইলটাকে আমরা ব্রাউজারে শো করাবো। তো ব্রাউজারে শো করার জন্য আপনাদের যেটি করতে হবে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওপেন উইথ এখানে যেতে হবে, তারপরে আপনি যেই ব্রাউজারে ওপেন করতে চান সেই ব্রাউজারে ওপেন করতে হবে। আমি এখানে গুগল ক্রোমে ওপেন করব, তাই এখানে গুগল ক্রোমকে ওকে করলাম। এখানে দেখুন দিস ইজ h1 ট্যাগ, এই টেক্সটটা চলে আসলো।
যেহেতু আমাদের এক্সটার্নাল সিএসএস এর ফাইল নেওয়া হয়েছে কিন্তু আমাদের কোনো স্টাইল করা হয় নাই, তাই ডিফল্ট ভাবে দিস ইজ h1 ট্যাগ এই টেক্সটার কালার ব্ল্যাক রয়ে গেছে। এখন আমরা যেটি করব, আমাদের style.css এই ফাইলে চলে আসলাম। এখন আমরা এই ফাইলে কিছু স্টাইল দেব আমাদের বোঝার জন্য যে আমাদের ফাইলটা ঠিকঠাক কাজ করছে কিনা। এখানে আমরা যেটি করতে পারি, একটি কালার দিতে পারি। কালার আমরা এখানে কালারটা দিয়ে দিব রেড। আমরা রেড কালার দিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের ব্রাউজারটাকে নতুন ভাবে রিফ্রেশ করি তাহলে দেখবেন দিস ইজ h1 ট্যাগ এই টেক্সটার কালার রেড হয়ে গেছে। দেখুন সঙ্গে সঙ্গে টেক্সটার কালার রেড হয়ে গেছে। এখানে আপনি আপনার দরকার মতো বিভিন্ন রকম স্টাইল দিতে পারেন। এখন যদি আমরা এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের সাইজটা যদি আমরা বড় করতে চাই সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, ফন্ট সাইজ আমরা যেটি করব 40 পিক্সেল করে দিব। এখন যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন এই টেক্সটার ফন্টটা বড় হয়ে গেছে। দেখুন টেক্সটের ফন্টটা বড় হয়ে গেছে। আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি। রেডের জায়গায় আমরা যদি গ্রিন কালার দিই তাহলে দেখবেন গ্রিন হয়ে গেছে। দেখুন গ্রিন হয়ে গেছে। তো এটা জাস্ট এক্সটার্নাল সিএসএস কিভাবে ইউজ করতে হয় সেটার জন্য জাস্ট একটু স্টাইল করে দেখালাম। আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের স্টাইল করব এবং বড় বড় যখন প্রজেক্ট করব তখন আমরা অনেক রকম স্টাইল করব। এখানে জাস্ট কিভাবে এইচটিএমএল এর সাথে এক্সটার্নাল সিএসএস ইউজ করতে হয় সেটা দেখালাম। তো এখন আমরা যদি index.html এই ফাইলে যাই, যাওয়ার পরে আমরা যদি এই যে লিঙ্ক আপ করেছি style.css এটা যদি আমরা কেটে দিই তাহলে দেখবেন আমাদের এই স্টাইলটা চলে গেছে। দেখুন পূর্বের অবস্থায় ফিরে এসেছি। এটা ডিফল্ট ভাবে থাকে। তো আমরা যেটি করব আমাদের আগের অবস্থায় ফিরে যাব। দেখুন আমাদের টেক্সটের স্টাইলটা সুন্দর মতো পাচ্ছে। তো এভাবেই মূলত HTML এর সাথে এক্সটার্নাল সিএসএস ইউজ করতে হয়। তো আমরা যদি ভিডিওটাকে সামারাইজ করি তাহলে দেখবেন আমরা যেই ফোল্ডারটার মধ্যে ছিলাম সেই ফোল্ডারের মধ্যে আমরা সর্বপ্রথম যেটি করেছি style.css এই নামে একটি ফাইল নিয়েছি। তারপরে আমরা যেটি করেছি index.html এর মধ্যে সেই ফাইলটাকে লিঙ্ক আপ করে দিয়েছি। তারপরে আমরা এখানে যেই ট্যাগটার স্টাইল দিতে চাই সেই ট্যাগটাকে আমরা এখানে ধরেছি। যেহেতু এখানে একটাই h1 ট্যাগ রয়েছে আমরা দেখানোর জন্য জাস্ট h1 ট্যাগটাকে ধরেছি। ধরার ফলে আমরা এখানে কিছু স্টাইল দিয়ে দিয়েছি যে আমাদের এক্সটার্নাল সিএসএসটা ঠিকঠাক কাজ করছে কিনা এটা দেখার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।